আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়াতে। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। তো আমরা গ্রামে গিয়েছিলাম রিসেন্টলি ঈদের পর শ্বশুরবাড়িতে। তো বিল্ডিং হওয়ার পর মানে বিল্ডিংয়ের কাজ মোটামুটি 60% কমপ্লিট হওয়ার পর আমরা একবার গিয়েছিলাম দেখার জন্য যে কি কতটুকু হয়েছে। তারপর গিয়ে দেখি যে গাছের মধ্যে ছোট ছোট আম, যেটা আমাদের ছাদ থেকেই ধরা যায়, মানে ছাদ থেকে লাঠি দিয়ে আর কি পারা যায়। তো নিচের যে ছাদটা ছিল ওই ছাদটা দিয়ে অ্যাকচুয়ালি নিচে নামা যেত, বাট উপরে বাউন্ডারি দেওয়ার কারণে হচ্ছে ওই ছাদটা নামা যায় না। এর আগে যখন গিয়েছিলাম তখন নিচের ছাদটা নামা হয়েছিল, বাট এত সুন্দর, খুব ভালো লাগে। তখন অ্যাকচুয়ালি গাছের মধ্যে আম ছিল না, আর এখানে অনেক গাছ ছিল যেগুলো কেটে ফেলা হয়েছে, নাহলে গাড়ি অ্যাকচুয়ালি ঢুকাইতে পারতো না, যার কারণে অনেকগুলো গাছ কেটে ফেলছে। তো এই আম গাছটা দেখে আমার আর লোভ, মানে আমি লোভটা সামলাতে পারছিলাম না, যার কারণে হচ্ছে আমি বলতেছিলাম যে আমগুলো ছোট। তারপরে হচ্ছে আমি বলতেছিলাম যে পারো, আমি এটাই ভর্তা খাবো, তুমি পারো। মানে আমার দুইটা ননদ আছে ছোট, তো ওরা হচ্ছে বাড়ি গেলে আমার সাথে খুব মিলে যায়। তো ওদের হচ্ছে যে ওরা আমি গেলে আমার সাথে সবসময় থাকে ওরা, সব কিছু আমাকে করে দেয়। তারপরে হচ্ছে যে আমি কিছু খেতে চাইলে আমাকে সেটা বানায় দেয়। তো মানে বাড়ি গেলে ওদের সাথে মিশতে খুব ভালোই লাগে, মানে খুব মজা লাগে। তো ওরাও খুব এনজয় করে, আমরা আসলে ওরাও হয়তো বা খুশি হয়। তো এই যে আমি আমি জাস্ট বলছি যে আমি আম খাবো, দেন ওরা হচ্ছে যে আম পাড়ায় খুব ব্যস্ত হয়ে গেছে। নিচে থেকে আমার শ্বশুর শাশুড়ি বলতেছিল যে দেখ আমগুলো ছোট ছোট, এখন পারিস না, তো বড় হলে দেন খেতে পারবি। তো আমার কথা যে কবে বড় হবে আর কবে আমি খাবো, এতদিন তো আমি নাও বাঁচতে পারি ভাই, এখন মন চাইছে এখন আমি খেয়ে ফেলবো। তো বেছে বেছে দেখতেছিলাম যে কোন আমটা বড় কোন আমটা ছোট, তো সব আমি ছোট মোটামুটি। তারপরে এইগুলাকেই অনেকগুলা পারছিলাম, প্রায় 10-12টার মতো পেরে দেন ওইগুলাকে ভর্তা, ওরাই ভর্তা করে দিছে, ভর্তা করে আর কি খাওয়াইতেছিল আমাকে, খাইছি আর কি। তো এই আর কি, বাড়িতেই একটা মজা, যখন তখন পেয়ারা আম বড়ই যা মন চায়, যেই ফল চাই আমরা সেই ফলই লাগাইতে পারি, যেই ফল দরকার সেই ফলই খাইতে পারি। তো এই আর কি, এটা হচ্ছে আমার ছোট একটা ননদ, মাশাল্লাহ অনেক কিউট, ওরা দুই বোন ওরা। আর একজনকে অ্যাকচুয়ালি ভিডিও করতে পারি নাই, ওর ভিডিও অ্যাকচুয়ালি ও করতে দিতে চাচ্ছিল না, বাট আমার ক্যামেরাও চলে আসছে এনি হাও আর কি। তো এই আর কি, আমগুলো পাড়ার পরে দেন এগুলোকে ভর্তা করছি। তো ভর্তার ছবি আর দিতে পারি নাই, যেহেতু বাড়িতে গিয়েছিলাম মোটামুটি, ওইখানে রাতে বারবিকিউ, তারপরে অনেক অনেক কাজ করতে হয়েছে। তো এখন এমন একটা অবস্থা যে নিজের বাড়িতে গেলেও হচ্ছে তেমন একটা কাজ করার জন্য কাউকে পাওয়া যায় না। তো নিজের বাড়িতে নিজেরই কাজ করতে হয়। যাই বেড়াইতে বেড়াইতে গেলে কি হবে, কাজ কাজ ছাড়া কোথাও কোনো কিছু নাই। আর হেল্পিং হ্যান্ড তো খুঁজে পাওয়াই যায় না, এখন হচ্ছে এমন একটা অবস্থা। তো বাড়িতে গেলে আলহামদুলিল্লাহ, যদি একটু গরম ছিল তারপর অনেক এনজয় করছি, পুকুরে গোসল করা থেকে শুরু করে মোটামুটি ভালোই এনজয় করছি। যদিও ফাতিহা একটু অসুস্থ হয়ে গেছে, ওর একটু ঠান্ডা লেগে গেছে, ভালোই ঠান্ডা লেগে গেছে। তো তারপরেও অনেক ভাল লাগে, জার্নিটা একটু কষ্ট হয়ে যায়, তাছাড়া ভালোই লাগে, বাট যাওয়া আসাটা একটু প্রবলেম হয়ে যায়। তাছাড়া ওভারঅল বাড়িতে আসলেই অনেক শান্তি, যদিও গরম তারপরে বাতাস হালকা পাতলা থাকে আর কি। তো এই তো, ভিডিওটা কেমন লাগলো কমেন্টস অবশ্যই জানাবেন।